গুড মর্নিং তোমাদের সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমরাও খুব 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 ভালো আছি। তো আজকে অনেক দিন পর একটা ছোটোখাটো বললে ভুল হবে, বেশ খানিকটাই বড়, তোমাদেরকে একটু কষ্ট করে ধৈর্য ধরে দেখতে হবে। একটা ভিডিও নিয়ে চলে আসলাম। তো আজকে ছিল শিবরাত্রি, মহাশিবরাত্রি যাকে বলে। তো সকালবেলা তো অনেকক্ষণ হয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। তো একটু ভিডিওটা শুরু করতে করতে একটু দেরি হয়ে গেল, যেহেতু সমস্ত কিছু কাজবাজগুলো করে তারপরে ভাবলাম না একটুখানি আজকে ভিডিওটা করা যাক। এখন তার ভিডিও করা পুরো একদম মানে টোটাল বন্ধই হয়ে গিয়েছে। মানে সেরকম না, আর এনার্জি বলো মানে মন মানসিকতা কোনোটাই আর এখন ভালো লাগে না, কে জানে কেন। আগে এমন একটা অবস্থা ছিল যে প্রত্যেক দিন ভিডিও না দিতে পারলে কীরকম একটা খারাপ লাগতো, কিন্তু এখন আর সেরকম আর মনে হয় না। আর এদিকে রান্না করতে করতে, আর এখানে এই যে কেউ একটা যাচ্ছিল, জানি না এরা যোগা করার ওখান থেকেই হয়তো এসেছিল। তো ওরকম গাড়ির মধ্যে এমনি শিব ঠাকুর বানিয়ে নিয়ে ওরকমভাবে যাচ্ছিলো। আর আমাদের মূর্তিগুলো দেখেছো তো কীরকমভাবে দাঁড়িয়ে দেখছে। কি বলবে, ওদের সব ব্যাপারে এত ইন্টারেস্ট সব কিছুতে, মানে কেউ আসলো গেল, মানে এসে বলতে হবে যে কেউ যাচ্ছে রাস্তা দিয়ে। আর এই যে দিয়ে গেল দুটো পড়ছি আর একটুখানি বোঁদে, ওটা হচ্ছে প্রসাদ ছিল। তো যাই হোক, তো কোন কারণে কি না কি, তো ওটা কোথাও একটা যোগা সেন্টার আছে সেখানে। তা আমি ওইদিকে রান্নাটা বসিয়েছিলাম, এসে আবার দেখছি মা এদিকে রান্নাটা একটুখানি নাড়াচাড়া দিচ্ছে। তো রাতের বেলার দিকে একটু লুচি বানাবো। তো ময়দাটা এখনই ভাবছি যে দেখি যদি পারি তাহলে মেখে রাখবো, তা নাহলে অমনি থাকবে। আর আজকে নিরামিষ, তো এখানে উচ্ছে আলু ভাজা করা হয়েছে। তো এতটা তেল চুপচুপে হয়ে গিয়েছে, মানে বুঝতে পারিনি। যাই হোক, একটুখানি কুড়মুড়ো মতন হবে উচ্ছে আলু ভাজাটা। তো আমি তেলগুলোকে সাইড সাইড করে দিয়ে, মানে উচ্ছে আলুটাকে আলাদা দিকে করে দিয়ে তারপরে হচ্ছে ওইটাকে তুলে নেব। আর এখানে হচ্ছে মটরশুঁটি, আলু, তারপর হচ্ছে ক্যাপসিকাম, ফুলকপি সব কিছু দিয়ে পনিরের একটা সবজি করব, আর ছোলার ডাল করব। আর ওখানে বোন এসেছে, তো বোন মায়ের সাথে গল্প করছে। তা আমিও একটু একটু রান্না করছি, মাও একটু একটু করছে। যেহেতু আমি না কন্টিনিউ জানো তো দাঁড়িয়ে রান্নাটা করতে পারছি না, মানে প্রচণ্ড কষ্ট হচ্ছে। তো মা তো বারণই করেছে রান্না বান্না করতে, কিন্তু তবুও মায়েরও তো কষ্ট হচ্ছে, যার কারণে একটু একটু এসে এসে আমি তাও রান্না বান্নাটাতে মাকে একটু হেল্প করি। আর এখানে যে ছোলার ডালটা সিদ্ধ আছে, আর ছোলার ডালটাতে নারকেল দেওয়া হবে। আর এখানে যে মশলা কষানো হচ্ছে, তো মশলাতে রয়েছে হচ্ছে জিরা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দেওয়া আছে, আর আদা জিরা বাটা, আর একটুখানি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, ওটা হচ্ছে দেওয়া হয়েছে কালারের জন্য, ব্যাস। আর এখানে হচ্ছে এই যে মা পুজোর জিনিসগুলো সব রেডি করছে, সোনু যাবে পুজো দিতে। তো এবছরে মানে প্রথম সোনু শিবরাত্রি করছে, যার কারণে আবার ছোটো মানুষ, ওরও একটু এক্সাইটমেন্ট দরকার। তো ওর জন্য একটুখানি মা একটুখানি ভালোভাবে একটু জোগাড় যন্ত্র সব কিছু, ওর যেগুলো পছন্দের জিনিস সেগুলো একটু জোগাড় করে দিচ্ছে মা। আর এই করতে করতে 1:30 বাজে, তো এখন ও যাবে। যেহেতু মা যতক্ষণ না চান করে এসে জোগাড় করে দেবে, ততক্ষণ বেচারা আর কি করে যাবে, ও তো আর পারে না। আর আমি এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটুখানি ভিডিও করে নিলাম, যে দেখাচ্ছি। আর অবশেষে চলে আসলো পুজো দিয়ে। অবশেষে বলতে এখন সন্ধে, জানো তো। তো সন্ধেবেলাতে ঘুম থেকে উঠে, ও তো দুপুরবেলাতে এসে ফল সাবু এগুলোই খেয়েছিল। তো সন্ধেবেলা উঠে বলছে খিদে পেয়েছে, তো ফল আর মিষ্টি ছিল সেটাই খেয়েছে। আর ফ্রিজের মধ্যে দুধ রেখে, মানে ফ্রিজটা পুরো, মানে কি বলবো, এই দুধটা পুরো একদম বরফ হয়ে গিয়েছে চা বানানোর জন্য। যাই হোক, হাতা দিয়ে কুচিয়ে কুচিয়ে খানিকটা দুধ বের করা হলো চা বসানোর জন্য। আর মা এখানে ময়দাটাকে মেখে দিয়েছে। তো এখন আর লুচি টুচি এখন বানানো হবে না। চলো তার আগে যাব মন্দিরে। মন্দিরে গিয়ে একটুখানি আরতি দর্শন করব। তো আমি যেতে চাইছিলাম না, তো বলছে এই সময়টাতে নাকি মন্দিরে এদিক ওদিক যাওয়া যায় না, এটা ওটা সেটা। তো মা বলছে ঘরে থেকে থেকে শুধু তোর মনটা এরকম লাগবে, আমরা সবাই চলে যাব, তাহলে চল একটুখানি গিয়ে ঘুরে আসি। বলছি চলো তাহলে, ঘোরাও হবে প্রসাদটা নেওয়া হবে, একসাথে সাথে দুটো কাজই হবে। তো এখন প্রায় 7:30 ওরকম বাজে। তো আমি একটুখানি রেডি সেডি হয়ে গেলাম, অনেক দিন পর নিজেকে রেডি হতে দেখে পরে নিজেরও একটুখানি বেশ ভালো লাগছে, যে মানে এরকমভাবে যে কোথাও একটা, এখন তো ঘর থেকে টোটাল বেরানোই বন্ধ, আর কোথায় বা যাবে বলো। এই দেখো, এদেরকে সাথে নিয়ে যেতে হবে। ঘর থেকে বেরালে এরা, ঘরে ঢুকতে এরা, মানে তুমি গেট খুলে কি যাবে কি যাবে না, এরা তার আগে মাথা দিয়ে ঠেলে ঠুলে গেট খুলে, মানে বাড়িটা ওদের, এটা হচ্ছে মুদ্রা কথা। আর এমন হয়ে গেছে না, ওদেরকে ছেড়ে এখন কোথাও যেতেও ভালো লাগে না, দেখেছো তো। আর মন্দিরে চলে আসলাম। এই যে আমার দোদো, দোদো পুরো স্টপ। ভিডিও ফটো তুলতে গেলে পরে দোদোর মতো শান্ত ছেলে, ভদ্র ছেলে আর কোথাও একটি দেখতে পাবে না। কিন্তু সে আবার রিলস বানাতে পারে, তখন তার হাত মুখ পা সব কিছু নড়ে। আর মন্দিরটি দেখো, বেশ খুব সুন্দর সাজিয়েছে, যেরকম প্রত্যেকবার সাজায়, তোমরা তো জানোই। মানে আমি এর আগেও
নীল ষষ্ঠী শিবরাত্রিতে ভিডিও দিয়েছিলাম তোমাদেরকে। আর লোক বলবে উড়ে বাবারে, মানে প্রত্যেকবারের চেয়ে এবারে যেন আরও বেশি লোক। এত লোক কোথার থেকে এসছে কে জানে। আমাদের শিবলকের লোক তো আছেই, তাছাড়া বাইরেরও অনেক। যাই হোক, মন্দিরে আসার অধিকার সবার রয়েছে। তো অবশেষে প্রসাদটা নিয়ে চলে আসলাম। বেশিক্ষণ বসিনি মন্দিরে, দাঁড়ালাম, প্রসাদ নিলাম, চলে আসলাম। আর ঘরে এসে মা এই যে দুধ গরম বসিয়েছে। আমি যেহেতু সন্ধ্যাবেলাতে সেরকম কিছু খাইনি, তো মা বললো দুধটা গরম করে দিই, দুধটাকে খেয়ে নে, তারপরে লুচি টুচি বানানো হবে। তো এখন অবধি লুচি বানানো হয়নি। তো এখন প্রায় কটা বাজে ওরকমই হবে। মন্দিরে গেলামই তো 7:30 নাগাদ। আরতি দেখলাম, প্রসাদ নিলাম, আসলাম, বেজে গেল 8টা, 8:30 মতো, 8:30 মতো এরকম বাজে। আর মা ওইদিকে লুচি বানাবে। তো এইটা হচ্ছে লুচি বা হচ্ছে না পরোটা হচ্ছে, যাই হোক না কেন, মোট কথা তেলে ফ্রাই নিয়ে হচ্ছে কথা। না চেষ্টা করেছিলাম নান বানানোর, কোনটা হচ্ছে জানি না, কিছু একটা হবে। তবে খেতে দারুণ টেস্টি হয়েছিল, সেটুকু হচ্ছে বলতে পারি। দেখতে যেরকমই হোক, দেখতে বলতে হচ্ছে মানে ওর শেপটা হচ্ছে গোল হয়নি। বাদ বাকি এই যে মা বললো তোকে আর বানাতে হবে না, বাদ বাকি লুচিগুলো মাই সব বানিয়ে নিয়েছে। তো মায়েরও তো হাঁটুতে ব্যথা হয়, কোমরে ব্যথা, মায়েরও মানে কষ্ট হচ্ছে, কিন্তু কিছু করার নেই। এবার মন্দিরে যা প্রসাদ দিয়েছে, দেখো মন্দিরের প্রসাদ প্রসাদ, তারপরে তো ঘরেও তো কিছু বানাতে হবে। যেহেতু আমাদের তো মনে করো কোনো একটা অনুষ্ঠান হলে কী খাবো এই করতে করতেই আমাদের জীবনটা চলে গেল। তো চলো আজকের মতো এখানেই শেষ করলাম। দেখা হবে নতুন একটা ভিডিওতে। তোমরা সবাই খুব 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 ভালো থাকবে।